আপনারা জানেন এক সময় এই ঝাড়গ্রামে লোক আসতেন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে। ঝাড়গ্রামকে মানুষ এতটাই ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। কিন্তু বামপন্থীর আমলে আমরা আসার আগে এখানে কেউ আসতে পারতো না, ঘর থেকে বেরোতে পারতো না, ভয় পেত। লালগড় যেতে ভয় পেত, নেতাই যেতে ভয় পেত, গোপীবল্লভপুর যেতে ভয় পেত, গোয়ালতোড় যেতে ভয় পেত, সাকরায় যেতে ভয় পেত, বেলপাহাড়ি যেতে ভয় পেত। আমি কিন্তু সেদিন আসতাম এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম। তার কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আসুক। আজকে আপনারা ভালো আছেন, শান্তিতে আছেন, সুস্থ আছেন, এটা আমার সবচেয়ে বড় পাওনা। আজকে মেডিকেল কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, ওদিকে সারদাপীঠ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের আশ্রম থেকে শুরু করে যেটা আমাদের একলব্য, আমাদের যে সমস্ত একাডেমি থেকে শুরু করে সবটাই আমরা করে দিচ্ছি। আপনাদের সকলকে বলি আজকে কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই মিছিলগুলোর কথা। গানের ভাষায় আপনারা শুনেছেন, ছি 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 এনআরসি, এটা আমার লেখা গান। আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? বিদ্রোহী কবি নজরুল ইসলাম কোন ভাষায় কথা বলতেন? বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়ে সংসদে গেছিলেন। মনে রাখবেন, বিরসা মুন্ডা বলুন, সিধু কানু দোহার বলুন, রঘুনাথ মুর্মু বলুন, এই বাংলার মাটিতে লড়াই করে জিতে এসছে, শিক্ষার আলো জুগিয়েছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত কোন বাংলায় রচনা করা হয়েছিল? কারা ওই লৌহ কপট কে রচনা করেছিলেন? জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল সং আমাদের দেশের বন্দে মাতরম কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অ ক খ শিখিয়েছিলেন, আমাদের 1 2 3 4 মাইলস্টোন দেখে শিখিয়েছিলেন। কারা শিখিয়েছিলেন? বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। বাংলার নবজাগরণের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। ভারতবর্ষকে বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না, সারা বিশ্ব হয় না। মনে রাখবেন, বিশ্বের যে কোনো প্রান্তে নাসা থেকে ভাষা, বাংলার প্রতিভা, বাংলার ট্যালেন্ট, বাংলার ছাত্র, বাংলার যৌবন, বাংলার মহিলা, বাংলার তপশিলি, বাংলার আদিবাসীরা কাজ করে। আজকে আপনারা কি করছেন? কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে। আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন? পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স, আনকনস্টিটিউশনাল।